দিনাজপুর জেলা। দিনাজপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তর জেলা। উপজেলার সংখ্যা অনুসারে দিনাজপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। প্রাচীনকালে অবস্থান ও সীমানা। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। দামোদরপুরে প্রাপ্ত গুপ্তযুগের 5টি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালের একটি তাম্রলিপি ও বেলুয়াতে প্রাপ্ত প্রথম মহিপাল ও তৃতীয় মহিপালের শাসনকালে প্রাপ্ত 2টি তাম্রলিপি পাঠে জানা যায় গুপ্তযুগ থেকে আরম্ভ করে প্রথম মহিপালের রাজত্বকাল পর্যন্ত পুণ্ড্রবর্ধন ভক্তির অধীনে অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ ও পঞ্চনগরী নামক 2টি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বানগড় বা কোটিবর্ষ নামক স্থানে। বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। পঞ্চনগরী বিষয় কোথায় ছিল তা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। গ্রিক ইতিহাসে বর্ণিত পেন্টাপোলিস এবং গুপ্ত ও পাল যুগের বিভিন্ন তাম্রলিপিতে উল্লেখিত পঞ্চনগরী যে অভিন্ন তাতে কোনো সন্দেহ নেই। প্রথম মহিপালের রাজত্বের পরপরই যে পঞ্চনগরীর অবনতি ঘটে বানগড় তাম্রলিপি ও দামোদরপুর তাম্রলিপিগুলি থেকে জানা যায় যে কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত ফুলবাড়ি থানার পূর্ব দিক দিয়ে প্রবাহিত করতোয়া নদী এবং করতোয়ার যে প্রবাহটি বিরামপুরের উত্তরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছিল তা বোধহয় ফুলবাড়ি বিরামপুর অঞ্চলে কোটিবর্ষ বিষয়ের দক্ষিণ সীমা নির্দেশ করত। এরপরে যমুনা নদী ছিল কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা। দামোদরপুর তাম্রলিপির চণ্ডীগ্রাম খুব সম্ভব বর্তমান চণ্ডীপুর, তবে পুণ্ড্রবর্ধনের নিকটবর্তী অঞ্চলে শিলবর্ষ নামক একটি বিষয়ের সন্ধান পাওয়া যায়। এই বিষয়ের উত্তরেই ছিল খুব সম্ভব পঞ্চনগরীর দক্ষিণ সীমানা। এ তথ্য থেকে ধারণা করা হয় যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রায় সম্পূর্ণ এলাকা, কোরাঘাট থানার সম্পূর্ণ অংশ, হাকিমপুর ও বিরামপুর থানার অধীনে যমুনা নদীর পূর্ববর্তী তীর এলাকা, রংপুর জেলার গোবিন্দগঞ্জ থানার অধীনে করতোয়ার পশ্চিমে তীরবর্তী অঞ্চল, বগুড়া জেলার খেতলাল ও পাঁচবিবি থানাদ্বয়ের সমগ্র অঞ্চল এবং জয়পুরহাট থানার কিছু অংশ নিয়ে ছিল পঞ্চনগরী। এই সমগ্র এলাকায় অনেকগুলো প্রাচীন জনপদ রয়েছে। এগুলোর মধ্যে নানা কারণে পাথরঘাটা ও চরকাই বিরামপুরের মধ্যে একটিকে পঞ্চনগরী বলে বিবেচনা করা যেতে পারে। এদিক থেকে বিচার করতে গেলে চরকাই বিরামপুরকে পঞ্চনগরী বলে ধরে নেওয়া অধিক যুক্তিসঙ্গত বলে মনে হয়। চরকাই বিরামপুর এলাকায় 5টি ভিন্ন ভিন্ন অথচ একত্রে সংযোজিত নগরের ধ্বংসাবশেষ বেশ পরিষ্কারভাবে বিদ্যমান। চণ্ডীপুর গড় পিংলাইকে কোটিবর্ষ বিষয়ের অধীনে ধরে বাদ দিলেও আরো 5টি স্বতন্ত্র নগরের চিহ্ন সহজেই ধরা পড়ে। এগুলি ছিল নিম্নরূপ: চোর চক্রবর্তী ধাপের কিছু পশ্চিম থেকে আরম্ভ করে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত প্রায় 4 বর্গ কিলোমিটার স্থান জুড়ে ছিল একটি জনপদ। এই জনপদের পশ্চিম দিকে যমুনা নদীর পূর্ব তীর পর্যন্ত যে এলাকায় বর্তমান রেল স্টেশন, গঞ্জ ও শহর অবস্থিত সেখানে ছিল খুব সম্ভব দ্বিতীয় নগর। রেলওয়ে লেভেল ক্রসিং থেকে আরম্ভ করে দক্ষিণে বিরামপুর কলেজের দক্ষিণ পর্যন্ত রেল লাইনের উভয় পার্শ্বে অবস্থিত প্রায় 8 কিলোমিটার স্থান জুড়ে ছিল খুব সম্ভব তৃতীয় জনপদ। কলেজ এলাকার দক্ষিণে অবস্থিত গড়ের পাড়, বেগমপুর ইত্যাদি মৌজা নিয়ে গঠিত ছিল খুব সম্ভবত চতুর্থ জনপদ। পঞ্চম জনপদটি ছিল খুব সম্ভব মির্জাপুর জামলেশ্বর মণ্ডপ এলাকায়। এই পঞ্চম জনপদের সমন্বয়ে গঠিত পঞ্চনগরী ছিল প্রায় 40 কিলোমিটার স্থান জুড়ে এক বিশাল জনপদ। এর কেন্দ্রে ছিল খুব সম্ভব তৃতীয় জনপদটিতে। প্রাচীন জন্তু নদীর পূর্ব তীরে অবস্থিত এ নগরের খ্যাতি সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছিয়েছিল। সুতরাং বলা যায় যে পঞ্চনগরীর মধ্যেই বিরামপুরের অবস্থান ছিল বলে বলা যেতে পারে। তাছাড়া বিরামপুরের সকল পার্শ্ববর্তী এলাকা ভোলাগঞ্জ নামেই পরিচিত ছিল বলে প্রতীয়মান হয়। প্রাচীন যুগ দিনাজপুর একসময় পুণ্ড্রবর্ধনের অংশ ছিল। লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের 11 মাইল দক্ষিণে। সম্প্রতি কোরাঘাট উপজেলার সুর মসজিদের পাশের পুকুর থেকে গুপ্তযুগের একটি শিলালিপি পাওয়া গেছে। ব্রিটিশ শাসন আমলে দিনাজপুর 1765 সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। 1772 সালে দিনাজপুরে একজন ইংরেজ কালেক্টর নিয়োগ দেওয়া হয়। সেই সময় এই অঞ্চলের অরাজকতার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। 1786 সালে এখানে ইংরেজ শাসকদের দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গঠিত হয়। সেই সময় লখনৌতি, বাজিরনাতাবাদ, তেজপুর, পাঞ্জারা, গোরাঘাট, বারবকাবাদ ও বাজুহা এই 6টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়। তখনকার নাম ছিল গোরাঘাট জেলা। দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়। 1786 সালে ম্যারিয়ট নামে একজনকে কালেক্টরের দায়িত্ব দেওয়া হয়। তারপর রেডফার্ন ও ভ্যানসিটার্ট অল্প সময়ের জন্য দিনাজপুরের কালেক্টর নিযুক্ত হন। পরবর্তী কালেক্টর হ্যাস জেলার বিচারের কাজেও নিযুক্ত হন। সেই সময় জেলা প্রশাসনের সীমানা মালদা ও বগুড়ার দিকে অগ্রসর হয়। 18 শতকের শেষ দিকে দিনাজপুরের নীল চাষ শুরু হয়। দিনাজপুর ছিল অবিভক্ত বাংলার সর্ববৃহৎ জেলা। বগুড়া, মালদা, রাজশাহী, রংপুর ও পূর্ণিয়া জেলার বেশ কিছু অংশ তখন দিনাজপুরের অন্তর্ভুক্ত
মুক্ত ছিল। 1857 থেকে 61 সালের জরিপ অনুসারে দিনাজপুর জেলার আয়তন ছিল 4586 বর্গমাইল। প্রশাসনিক ও আইন প্রয়োগের সুবিধার্থে 1795 থেকে 1800 সালের মধ্যে দেশের একটি বিশাল অংশ রাজশাহী, রংপুর ও পূর্ণিয়ার অন্তর্ভুক্ত করা হয়। 1833 সালে আবার বেশ কিছু এলাকা বগুড়া ও মালদায় চলে যায়। পরবর্তীতে 1864, 65, 1868 ও 1870 সালে আরও এলাকা মালদা ও বগুড়া জেলার অধীনে স্থানান্তর করা হয়। সবশেষে 1897-98 সালে সম্পূর্ণ মহাদেবপুর থানাকে রাজশাহীর অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় শুধু ঠাকুরগাঁও উপবিভাগ ব্যতীত সম্পূর্ণ দিনাজপুর জেলা কালেক্টরের অধীনে শাসিত হতো। 1856 সালে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বাংলার প্রথম দিককার 40টি পৌরসভার মধ্যে এটি অন্যতম। শুরুতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাউন কমিটি পৌরসভা শাসন করত। পরবর্তীতে 1868 সালে জেলা শহর আইন এ ডেপুটি ম্যাজিস্ট্রেটের বদলে একজন চেয়ারম্যান নিযুক্ত করার বিধান রাখা হয় এবং চেয়ারম্যানকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সমমর্যাদায় আসীন করা হয়। 1869 সালে প্যাটারসন নামক একজনকে দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 1946-47 সালের তেবাগা আন্দোলনে দিনাজপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সাম্প্রতিক ইতিহাস: 1947 সালে দেশভাগের সময় দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। 1984 সালে দিনাজপুরের দুটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়। প্রতিষ্ঠা ও নামকরণ: দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জৈনিক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে এই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। মুক্তিযুদ্ধে অবদান: 1971 সালের মুক্তিযুদ্ধে দিনাজপুর 6 ও 7 নং সেক্টরের অধীনে ছিল। 6 নং সেক্টরের আওতায় ছিল দিনাজপুরের ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দক্ষিণাঞ্চল ছিল 7 নং সেক্টরের আওতায়। 29 মার্চ ফুলবাড়ী উপজেলার দিনাজপুর রোডে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কয়েকটি গাড়ি, গোলা বারুদ, অস্ত্রশস্ত্র সহ বহু রসদপত্র দখল করে। 8 এপ্রিল পার্বতীপুর উপজেলার রামকৃষ্ণপুর, বাগবাড়ি ও পেয়াদাপাড়ায় পাকবাহিনী প্রায় 300 লোককে নির্মমভাবে হত্যা করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। 19 এপ্রিল পাকবাহিনী হাকিমপুর উপজেলার হিলি আক্রমণ করে। হাকিমপুর ছাতনিতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বিরামপুর উপজেলার কেটরাহাটে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর লড়াইয়ে 7 জন পাকসেনা নিহত এবং 16 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 20 জুলাই পাকসেনারা নবাবগঞ্জ উপজেলার খয়েরগনি গ্রামে 21 জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। তারা 10 অক্টোবর নবাবগঞ্জ উপজেলার চরারহাটে 157 জন নিরীহ লোককে হত্যা করে। 13 নভেম্বর পাকবাহিনী বিরল উপজেলার বিজর ইউনিয়নের বহলায় 37 জন নিরীহ লোককে হত্যা করে। 21 নভেম্বর থেকে 11 ডিসেম্বর হাকিমপুর উপজেলার বিভিন্ন স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় 345 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বীরগঞ্জ উপজেলার ভাতগাঁও ব্রিজের পূর্ব পারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে প্রায় 50 জন পাকসেনা নিহত হয় এবং পাকবাহিনীর 2টি ট্যাঙ্ক ধ্বংস হয়। লড়াইয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 4 ডিসেম্বর সাধারণ জনগণ বিরামপুর উপজেলার ব্যাপারী টোলায় একটি জিপ আক্রমণ করে কয়েকজন পাকসেনাকে হত্যা করে। 15 ডিসেম্বর বগুলাখালীতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 30 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও বিরল উপজেলার বহুবল দিঘিতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় 100 জন পাকসেনা নিহত হয়। কাহারুল উপজেলায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 10 জন পাকসেনা ও 7 জন নিরীহ বাঙালি নিহত হয়। মুক্তিযুদ্ধের পর দিনাজপুরে 4টি বধ্যভূমি ও 7টি গণকবর আবিষ্কৃত হয়েছে। শহীদদের স্মরণে দিনাজপুর জেলায় মোট 5টি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। আয়তন ও জনসংখ্যা: এই জেলার মোট আয়তন প্রায় 3438 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা অবস্থিত, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত, পূর্বে নীলফামারী ও রংপুর জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। দিনাজপুর জেলায় 101টি ইউনিয়ন পরিষদ, 1974টি মৌজা, 1101টি গ্রাম, 6টি সংসদীয় আসন, 9টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। এগুলো হলো দিনাজপুর সদর উপজেলা, বিরামপুর উপজেলা, খানসামা উপজেলা, বীরগঞ্জ উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, ফুলবাড়ী উপজেলা, চিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, হাকিমপুর উপজেলা, কাহারুল উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, পার্বতীপুর উপজেলা ও বিরল উপজেলা। এর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বীরগঞ্জ উপজেলা এবং সবচেয়ে ছোট হলো হাকিমপুর উপজেলা। দিনাজপুর জেলার মোট জনসংখ্যা 26,42,850 জন। এর মধ্যে পুরুষ 13,63,892 জন এবং মহিলা 12,78,958 জন। এর মধ্যে 20,57,030 জন মুসলিম, 5,21,925 জন হিন্দু, 27,996 জন খ্রিস্ট, 1,093 জন বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের প্রায় 34,806 জন লোক বাস করে। দিনাজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। নারী ও পুরুষের অনুপাত
1:1.02। দিনাজপুর জেলায় সাঁওতাল, ওরাও, মাহুলি, মালপাহাড়ি, কোল প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান: ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী 5140টি মসজিদ, 222টি মন্দির রয়েছে। ভারতীয় উপমহাদেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোরে শাহ ঈদগাহ ময়দানে। বর্তমানে এটি দিনাজপুর ঈদগাহ ময়দান নামে সারা দেশে আলোচিত। এখানে 5 লক্ষাধিক মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। শিক্ষা ব্যবস্থা: দিনাজপুর জেলার সাক্ষরতার হার 45.7%। পুরুষদের মধ্যে এই হার 51% এবং মহিলাদের মধ্যে 40%। এখানে 1713টি প্রাথমিক বিদ্যালয়, 11টি কমিউনিটি বিদ্যালয়, 29টি এনজিও স্কুল, 10টি কিন্ডারগার্টেন, 351টি মাদ্রাসা, 617টি মাধ্যমিক বিদ্যালয়, 118টি কলেজ, একটি টেক্সটাইল ইনস্টিটিউট, একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি ভেটেরিনারি কলেজ, 10টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র, একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, ফুলবাড়ী সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা। দিনাজপুরে আলোর দিশারি নামে একটি সাক্ষরতার আন্দোলন চালু রয়েছে। আবহাওয়া ও জলবায়ু: দিনাজপুরের জলবায়ু ক্রান্তীয়, আর্দ্র ও উষ্ণভাবাপন্ন। জলবায়ুতে মৌসুমী বায়ু প্রবাহের প্রভাব স্পষ্ট। দিনাজপুর তীব্র শীতের জন্য পরিচিত হলেও গ্রীষ্মকালে গরমের তীব্রতা অত্যন্ত বৃদ্ধি পায়। দিনাজপুরের বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। মাসিক গড় তাপমাত্রা জানুয়ারিতে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে আগস্টে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বার্ষিক বৃষ্টিপাত করে 2536 মিলিমিটার। নদ নদী: দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত হলেও অনেক নদী ও পানি সম্পদের অধিকারী। চাষাবাদের জন্য দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীতে রাবার ড্যাম দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা দিয়ে 26টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। নদীগুলো হচ্ছে আত্রাই, কাকড়া, কাঁচমতি, করতোয়া, ইছামতি, খড়খড়িয়া, ছোট যমুনা, টাঙ্গন, টেপা, পুনর্ভাবা, যমুনেশ্বরী, আখিরামাত্রা, করতোয়া নিম্ন নদী, কালা নদী, গবেশ্বরী, গিরনাই, চিরি, তুলসীগঙ্গা, নলশিশা, পাথরঘাটা, বেলান, ভুল্লি, মাইলা, রাক্ষসিনী, তেতুলিয়া, তুলসীগঙ্গা ও হারাবতী নদী ইত্যাদি। এছাড়াও দিনাজপুরে আরো অনেক নাম না জানা ছোট নদী রয়েছে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য: দিনাজপুর জাদুঘর দিনাজপুরের মহারাজার বিভিন্ন নিদর্শনের স্মারকবাহী একটি জাদুঘর। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম প্রাচীন নিদর্শনের সংগ্রহশালা। এছাড়াও প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো হলো অরুন্ধা, 12 পাইকের গড়, ঘোড়াঘাট দুর্গ, প্রাচীন বিষ্ণু মন্দির, মোহনপুর রাবার ড্যাম, রামসাগর। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমি সহ রামসাগরের আয়তন 4,37,492 বর্গমিটার, দৈর্ঘ্য 1031 মিটার ও প্রস্থ 364 মিটার, গভীরতা গড়ে প্রায় 10 মিটার। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগেই এই রামসাগর দিঘি খনন করেছিলেন। লোকসঙ্গীত: দিনাজপুরে মূলত ভাওয়াইয়া, কীর্তন, পাঁচালী, মেয়েলি গীত, গোরখনাথের গান, চরকের গান, বাউল গান, প্রবাদ প্রবচন, সরা, ছিলকা, হিয়ালি, দাদাচারি গান উল্লেখযোগ্যভাবে পরিচিত। খেলাধুলা: দিনাজপুরে ক্রিকেট খেলা বেশি জনপ্রিয়। বিভিন্ন খেলার আয়োজনের জন্য শহরে একটি স্টেডিয়াম আছে যা দিনাজপুর স্টেডিয়াম নামে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় লিটন কুমার দাস দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন। আঞ্চলিকভাবে হাডুডু, কোল্লাচুট, বৌচি, লুকোচুরি খেলা হয়। অর্থনীতি: দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা। জেলার অর্থনীতির চালিকা শক্তি হল কৃষি। জনগোষ্ঠীর মোট আয়ের 63.90% আসে কৃষিখাত থেকে। রংপুরের 9টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে মোট 308 একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। কৃষি: দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। লিচু ছাড়াও দিনাজপুর জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দিনাজপুরের কাটারি ভোগ ও কালিজিরা ধান দেশে বিদেশে সমাদৃত। দিনাজপুরকে নিয়ে একটি বাংলার প্রবাদ রয়েছে, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। দিনাজপুরের প্রধান শস্য হলো ধান। সমগ্র বাংলাদেশের চালের চাহিদার একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। এছাড়াও দিনাজপুরে প্রচুর গম, ভুট্টা, আলু, বেগুন ও টমেটো উৎপাদিত হয়। ফলের মধ্যে লিচু, আম, কলা, কাঁঠাল ও জাম উৎপাদিত হয়। দিনাজপুরের আম ও লিচু উৎকৃষ্ট মানের। এছাড়া দিনাজপুর জেলার মাসিমপুরের বেদেনা লিচু বিশ্ববিখ্যাত। বর্তমানে এই লিচু বিদেশে রপ্তানি হচ্ছে। চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে আউকারা মসজিদ, আনন্দ সাগর, কান্তনগর মন্দির, কালিয়াজিউ মন্দির, কোরাইবিল, ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি, চেকেল গাজী মাজার, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর ঈদগাহ ময়দান, দিনাজপুর জাদুঘর, দিনাজপুর রাজবাড়ি, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, নয়াবাদ মসজিদ, রাবার ড্যাম, নওপাড়া আদর্শ গ্রাম, পার্বতীপুর রেলওয়ে স্টেশন, বড়
বড়পুকুরিয়া কয়লা খনি, বারোদুয়ারি, বিরামপুর জমিদার বাড়ি, মাতাসাগর, রামসাগর জাতীয় উদ্যান, সিংহ দরওয়াজা, সিংরা জঙ্গল, সীতাকুঠুরি, সীতাকোট বিহার, সুখসাগর, স্বপ্নপুরী, হাবড়া জমিদার বাড়ি ও হিরিয়া স্থলবন্দর। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ, একজন ইসলামী পণ্ডিত এবং ইসলামী রাজনীতিবিদ; আব্দুল্লাহ আল কাফি, সাবেক সাংসদ, ইসলামী রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক; লিটন কুমার দাস, জাতীয় দলের ক্রিকেটার; শিবলি সাদিক, রাজনীতিবিদ; হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা; শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশের জ্যেষ্ঠ অ্যাডভোকেট; প্রেমহরি বর্মন, দিনাজপুর জেলা তফসিলি সম্প্রদায়ের নেতা, ব্রিটিশ ভারতের এমপি ও বঙ্গীয় প্রাদেশিক পরিষদের মন্ত্রী; অধ্যাপক ইউসুফ আলী, স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী; এম আব্দুর রহিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান রচনাকারী ও সাবেক সংসদ সদস্য; জাম্বু, বাংলাদেশি প্রয়াত অভিনেতা; সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও অভিনেতা; আব্দুল বারী, বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশি লেখক ও শিক্ষাবিদ; বিচারপতি এটিএম আফজাল, বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং 8ম প্রধান বিচারপতি; নিতুন কুণ্ড, বাংলাদেশি চিত্রশিল্পী, ভাস্কর, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী; খুরশিদ জাহান হক, সাবেক সংসদ সদস্য; আবুল হাসান মাহমুদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী; বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী; মাহবুবুর রহমান, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য; মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশের দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য; ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক ও দেশসেরা অর্থোপেডিক চিকিৎসক; নুরুল ইসলাম সচিব, একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা; শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান, বীর উত্তম শহীদ মুক্তিযোদ্ধা; ALM ফজলুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক; নাজিব তারেক, একজন বাংলাদেশি চিত্রশিল্পী; জাকিয়া তাবাসসুম, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন; ধীমান ঘোষ, বাংলাদেশি ক্রিকেটার। এই জেলা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য পত্র-পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক উত্তরা, দৈনিক প্রতিদিন, দৈনিক উত্তর বাংলা, দৈনিক তিস্তা, দৈনিক আজকের দেশ বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।